নমস্কার। এই গরমেতে তৈরি করে ফেলুন ট্যাংরা মাছ ও সবজি দিয়ে পাতলা ঝোলের রেসিপি। ট্যাংরা মাছের এই পাতলা ঝোলের রেসিপিটি করতে আমি ডিমওয়ালা দেশি ট্যাংরা নিয়েছিলাম। দেখুন প্রত্যেকটা ট্যাংরা মাছের পেটের ভেতরে কি সুন্দর ডিম হয়ে রয়েছে। ঝোলে দেবার জন্য সবজি নিয়েছিলাম বেগুন, ঝিঙে, আলু, টমেটো, এগুলো সমস্ত কিছু কেটে নিয়েছিলাম। ঝোলেতে মশলা দেওয়ার জন্য নিয়েছিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, 3 কোয়া রসুন কুচিয়ে নিয়েছিলাম আর 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছিলাম 1 টেবিল স্পুন সর্ষে, পোস্ত ও জিরে। সর্ষে, পোস্ত, জিরেটাকে বেটে নিয়েছিলাম একটি কাঁচা লঙ্কার সাথে। এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। তেল গরম হয়ে যাবার পর ঝোলেতে দেওয়ার জন্য কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। এবার আলু ভাজার ওই তেলে নুন হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে এপিট ওপিট করে প্রথমে ছেড়েই উল্টে পাল্টে নিয়ে এক পিঠ ভাজতে শুরু করেছিলাম। কারণ তেলের মধ্যে ট্যাংরা মাছ ছাড়লেই চটপট করে তেল ফুটে ছিটকে আসে, সেই কারণে উল্টে পাল্টে নিলে মাছগুলো আর সেইভাবে তেল ছিটকায় না। এবার মাছ ভাজার তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে নিয়েছিলাম। ফোড়নে দিয়ে নিয়েছিলাম 1/2 টিস্পুন কালো জিরে। পেঁয়াজের সাথে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে 2-3 কোয়া রসুন কুচি দিয়ে দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। এবার এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলোকে দিয়ে দিয়েছিলাম। এবার সব কিছু নেড়ে ছেড়ে ভেজে নেবার পর এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে ঝিঙে দিয়ে দেবার পর হালকা নেড়ে চেড়ে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ চিনি ও 1 চামচ লবণ। হলুদ গুঁড়ো, চিনি, লবণ একসাথে দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবার পর এর ভেতরে এবার কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিয়েছিলাম। বেগুন দেবার পর ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর এবার মশলা ধোয়া জলটা এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। এরপর ঢাকা দিয়ে আমি মিনিট 5 মতন ফুটিয়ে নিয়েছিলাম। ফুটে যাবার পর আমি ঢাকাটা ওর থেকে খুলে নিয়েছিলাম। এরপর মশলার জন্য যে সর্ষে, পোস্ত, জিরে বাটাটাকে বেটে জলে গুলে নিয়েছিলাম, সেই মশলাগুলা জলটা ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম। মশলাগুলা জলটি দেবার পর আবার এর মধ্যে আমি একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে মিনিট 10 ফুটিয়ে নেবার পর ঢাকাটা খুলে নিয়েছিলাম। এরপর ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ভেজে রাখা মাছগুলো ঝোলের ভেতর দিয়ে আমি আবার একটি ঢাকা দিয়ে মিনিট 5 মতন ফুটিয়ে নিয়েছিলাম। ঢাকা খুলে এর ভেতরে আমি 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ফুটিয়ে গ্যাসের থেকে নামিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল আমার এই গরমের অত্যন্ত উপকারী এই ট্যাংরা মাছ ও সবজি দিয়ে পাতলা ঝোলের রেসিপিটি। এই ট্যাংরা মাছের সবজি দিয়ে পাতলা ঝোলের রেসিপিটি খেতে যেমন সুস্বাদু হয়েছিল এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এই গরমের দিনে এই ঝোলের রেসিপিটি তৈরি করে বাড়িতে খেয়ে দেখতে পারেন।